ভাই নো বল তো আপনি কিছু বলেন না কেন? নো বল তো আপনি কিছু বলেন না কেন? আপনি জানান নাই কেন? বলছে ভাই আমার ওয়াকি-টকি নষ্ট হয়ে গেছে। কমপ্লেইন করার পরেও যখন দেখলাম যে না ওইসব আম্পায়াররা তখন দিব্যি আম্পায়ারিং করতেছে। তাদের নামে অহরহ অভিযোগ থাকার পরেও তারা যখন এইসব আম্পায়ারিং করতেছে, কারণ আমাদের কাছেও এই পরবর্তীতে এসে কমপ্লেইন করাটা কোনো আর দাঁড়ায় নাই। এখন বাংলাদেশের ক্রিকেট আসলে যেই অবস্থা, এই অবস্থা থেকে আসলে অনেক সময় নিজের কাছেই মনে হয় যে এই জায়গা থেকে সরে দাঁড়াই। রবিউল হকের জায়গায় মাঠে মুকিদুল ইসলাম মুগ্ধ। কিছুতেই মেনে নেবে না লিজেন্ডস অব রূপগঞ্জ। মাঠে নেমেও খেলোয়াড়রা বের হয়ে আসতে বাধ্য হয়েছেন। মাঠের বাইরে কথার লড়াই। মূলত এই ছবিটাকে ঘিরেই এত কিছু। খুব ভালোভাবে খেয়াল করুন, রবিউল হকের মাথায় লেগেছে কি? কারোর কাছে মনে হতে পারে হয়তো কিছুটা লেগেছে, আবার কারোর কাছে না। লিজেন্ডস অব রূপগঞ্জের চোখে মাথায় লাগবে কিভাবে? ব্যাটার তো আউট হয়ে পেভিলিয়নে গেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। শেষ অবধি আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ, কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি। ক্রিকেট মানসিকতার খেলা। ইনিংসের শুরুর সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা কি রূপগঞ্জকে মানসিক দিক থেকে পিছিয়ে দিয়েছে কিছুটা? ক্রিকেট হচ্ছে আসলে মেন্টাল গেম, ঠিক আছে? এখানে অবশ্যই একটা সিচুয়েশন যদি এরকম তৈরি হয়, যেরকম আজকে খেলা শুরুর আগে আমরা যখন সেকেন্ড হাফ যখন ব্যাটিংয়ে নামার পরে জিনিসটা আমরা দেখলাম, তখন স্বাভাবিক একটা টিমের প্রতি একটা প্রভাব পড়েই, এবং টিমের প্রতি যে প্রভাবটা পড়ে, হ্যাঁ, সেইটা কিন্তু আপনারা মাঠে বসেই দেখছেন যে এইটার জন্য আমাদেরকে আসলে সবাই একটু মেন্টালি একটু ডিস্টার্ব হয়ে গেছে। আসলে এটা কেন করা হয়েছে এবং আম্পায়াররা কেন এটার সিদ্ধান্ত দিচ্ছেন বা ম্যাচ রেফারি কেন সিদ্ধান্ত দিচ্ছেন, এগুলো আসলে এটা ওনারাই ভালো বলতে পারবেন। বাট এটা আমরা যতটুকু দেখছি, আসলে আমরা ভিডিও ফুটেজটা বারবার চেক করছি। বারবার চেক করার পরে কিন্তু আমরা টোটাল ভিডিও ফুটেজটা খুব ভালো করে আমি দেখার পরে আমি দেখলাম যে ওইখানে ওই ধরনের কোনো সিচুয়েশনই দাঁড়ায় নাই। যে আপনারা যারাই আছেন, যদি আপনি নিজেও দেখেন বা অন্য জার্নালিস্ট যারা আছে, হ্যাঁ, কেউ কিন্তু এটাতে আমাদেরকে দেখাইতে পারবে না যে এই কনকাশনের যে তারা ফর্মুলাটা যে দাঁড় করাইছে, এইটার কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। এটা লিগ্যাল ওয়েতে এটা তারা করতে পারে না। রবিউলকে নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বক্তব্যের সাথে অবশ্য মেলে না শাইনপুকুরের কথা। খোঁজ নিয়ে জানা গেল ডানহাতি এই পেসার নাকি নিজের নামটাও মনে করতে পারছিলেন না। ফ্যাক্ট হচ্ছে, আপনারা যদি ভিডিও দেখেন, ও কিন্তু ডিরেক্টলি যখন ডাইভ দিয়েছিল আর কি, ওর কিন্তু ঘাড় মাথা দুইটাই স্টাক হয়ে গেছিলো উইকেটের সাথে যখন স্টাক হয়ে গেছিলো, তখন ওই হিসাবে যখন আপনি ফিজিওর কাছে আসবে, ও যখন বাইরে আসছিল মাঠের বাইরে, তখন ওর মেবি ওর নামও মেবি বলতে পারতেছিল না। ও একটা টেস্ট হয়, টেস্টে ফেল করছিল, ওই জন্য কনকাশনের জন্য। ওর কনকাশনটা আসলে যৌক্তিকভাবে হয়েছে। এ তো গেল দুই দলের বক্তব্য, কিন্তু তাতে তো শেষ করা যায় না আম্পায়ারিং এর মান নিয়ে প্রশ্ন। এই লিজেন্ডস অব রূপগঞ্জেরই অভিযোগ ছিল আরও। আমরা এর আগে আমাদের দ্বিতীয় ম্যাচে আমরা একটা আম্পায়ারিং নিয়ে আমাদের একটু প্রবলেম ছিল, সেটা আমরা অন স্পট আমরা আম্পায়ার্সের যে অভিষেক আছেন তাকে জানিয়েছিলাম। অ্যাকচুয়ালি সেই ম্যাচের ঘটনাটা ছিল এরকম যে অন ফিল্ডে আপনার 6 জন নিয়ে বোলিং করা যাবে না, ঠিক আছে? ওটা ওই ক্ষেত্রে নো বল কাউন্টিং হয়। তো ওই সময়টায় আম্পায়ার ছিলেন রাজন এবং আপনার আরেকজন ছিল নাদিম। তো সেই সময়টায় আমার রিজার্ভ বেঞ্চের যে প্লেয়ার ছিল আপনার নেহাত রিজার্ভ আম্পায়ারকে বারবার যে নক করছে যে ভাই নো বল তো আপনি কিছু বলেন না কেন? নো বল তো আপনি কিছু বলেন না কেন? তো রিজার্ভ আম্পায়ার কোনো কিছুই তাদেরকে এটা করে নাই। পরে আমরা যখন তাকে জিজ্ঞেস করলাম এটা কেন করলেন, আপনি জানান নাই কেন? বলছে ভাই আমার ওয়াকি-টকি নষ্ট হয়ে গেছে। তো আমার ওয়াকি-টকি নষ্ট হওয়ার জন্য আমি বলতে পারতেছি না। আমরা ম্যাচ রেফারিকে জানাইছি জিনিসটা। ম্যাচ রেফারিও তখন বললো যে আসলে ওয়াকি-টকিটা নষ্ট হয়ে গেছে, তো আমার ওয়াকি-টকি নিয়ে গেছে। আসলে এইটা তো আসলে কোনো ধরনের খেলার এটা অনেক, কিন্তু ইন দ্য মিন টাইম ওই নো বলের মধ্যে আমার একটা ব্যাটসম্যানকে আউট দেওয়া হয়েছে, কারণ যেটা লিগালি ফিল্ড সেটিংয়ের নো বল। তো ওইটা আমরা সাফার করছি। কম বেশি প্রত্যেক বছরেই আম্পায়ারদের অনেক সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন ওঠে। বিসিবির কাছে প্রশ্ন করা হলে উত্তর মেলে কোনো ভুলই নাকি পড়ে না চোখে, কেউ নাকি অভিযোগও করে না। আসলেই কি তাই, নাকি অভিযোগ করে করে ক্লান্ত সবাই? আমরা 2014-15 সালের দিকে একবার আমরা কিন্তু লিখিতভাবে কিছু আম্পায়ারের সম্বন্ধে কমপ্লেন করেছিলাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি কমপ্লেন আমাদের কি, আমরা কমপ্লেনটা করতেই পারি, বাট এইটা আসলে কি অ্যাকসেপ্ট করবে কি করবে না, এটা হচ্ছে ক্রিকেট বোর্ডের বা আম্পায়ার্স কমিটির একটা দায়িত্ব। তো আমরা যখন এই কমপ্লেন করার পরেও যখন দেখলাম যে না ওইসব আম্পায়াররা তখন দিব্যি আম্পায়ারিং করতেছে,
তাদের নামে অহরহ অভিযোগ থাকার পরও তারা যখন এইসব মানে আম্পায়ারিং করতেছে, কারণ আমাদের কাছেও এই মানে পরবর্তীতে এসে কমপ্লেন করাটা কোনো আর দাঁড়ায় নাই। যেমন আজকের ম্যাচের কথাই আমি আপনাকে আরেকটা পিছন দিকে যাই আর কি। যেমন গত ম্যাচে আপনি তাকালে দেখবেন যে একটা আম্পায়ার সম্বন্ধে প্রাইম ব্যাংকের অনেক অভিযোগ আছে, খেলাও বন্ধ ছিল। আজকেও সেম 14.1 ওভারের সময় একটা বলে আমার একটা কোর্ট বেন্ডের আপিল উনি ডিনাই করে দিয়েছে, অথচ আমরা বাইরে থেকে বসে এটা আওয়াজ পেয়েছি। হ্যাঁ, এখন এই সব যদি হয় তো এইসব ক্ষেত্রে অসুবিধা আম্পায়ারদের মনে হয় আমার মনে করেন যে চোখের এবং কানের চিকিৎসাটা এদের জন্য জরুরি আর কি। জরুরি এই কারণে, যদি আপনি বড় কোনো পর্যায়ে যান, হিয়ারিং টেস্ট, আই পাওয়ার, এগুলি খুব খুব প্রয়োজনীয়তা পড়বে। এখন বাংলাদেশের আম্পায়ার আগায় যাচ্ছে, যদি এইগুলি যদি এখন ঠিক না করা হয় ভবিষ্যতের জন্য আরও খারাপ হবে। যেভাবে চলছে এভাবে চললে দেশের ঘরোয়া ক্রিকেট কোন অবস্থানে গিয়ে পৌঁছবে কে জানে। সবচেয়ে করুণ সত্যটা হলো দলগুলো চালায় যারা তারাই হারাচ্ছে আগ্রহ। আর কত বর্তমান ক্রিকেটের যে অবস্থা, মানে লাস্ট আপনি হয়তো বা 2-3 বছর ধরে আমরা একটু ভালো আম্পায়ারিং পাচ্ছি না যে তা না। হ্যাঁ, এর মধ্যেও কিছু ভুলভ্রান্তি হচ্ছে, আমরা ধরেই নিই অনেক সময় যে এই ভুলগুলো হয়তো বা ভুলই না, আগের মতো হচ্ছে হলো কি আপনার ইচ্ছাকৃত না। বাট তারপরে এখন বাংলাদেশের ক্রিকেট আসলে যেই অবস্থা, এই অবস্থা থেকে আসলে অনেক সময় নিজের কাছেই মনে হয় যে এই জায়গা থেকে সরে দাঁড়াই। কিন্তু এখন ক্রিকেটটা হয়ে গেছে আমাদের নেশার মতো, আসলে কিছু করি আর না করি, খাই আর না খাই, কিন্তু ক্রিকেট নিয়ে আমরা পড়ে থাকি। একটা সময় দেখা যাবে যে অনেক পোর খাওয়া সংগঠকরা হারিয়ে গেছে, দেখা যাবে ভাই একদিন আমরাও হারিয়ে গেছি। কিন্তু এখন অনেক নতুন মুখ সামনে চলে আসছে, তারা ক্রিকেটটাকে আগায় নিয়ে নিতে পারলে ভালো। উৎস মাহমুদ, অলরাউন্ডার।